জয় নিতাই, রাধে রাধে বন্ধুরা। আবারও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা কি বলতো, চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 700 গ্রামের মতন আমার চিকেন আছে। দই নিয়ে নিয়েছি, অল্প একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি, অল্প একটু হলুদের গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি আর তেল দিয়েছি। এটাকে সুন্দর করে ভালোবাসার হাত দিয়েই ম্যারিনেটটা করে নেব। এমনিতেই আমি চিকেনে হাত দিই না, চামচ দিয়েই গুলিয়ে নিই। আজকে দইটা আছে, সুন্দর করে ভালোবাসার হাত দিয়ে মাখিয়ে চটকিয়ে রেখে দেবো। আধ ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দেবো। এটা বানাবো আজকে চিকেন পোলোয়া বানাবো। এটা বাসন্তী রাইস দিয়েও করতে পারো বা গোবিন্দভোগ চাল দিয়ে করতে পারো। আমি অনেকে দেখেছি গোবিন্দভোগ চাল দিয়েই বানায়। এরবার আমি দেখো সুন্দর করে ভালোবাসার হাত দিয়ে চটকে করে আমি এটাকে মাখিয়ে দেবো। আমার গামলাটা ছুটে পালাচ্ছে, এক হাতে করছি তো তার জন্য একটু সমস্যা হচ্ছে, কারণ আমি একটা জায়গায় রেখেছি। এটা বেসিনের কাছে রেখেই আমি এটাকে মাখাচ্ছি। দিয়ে এটাকে চাপা দিয়ে আধ ঘন্টার মতন রেখে দেবো। চলো বাকি প্রসেসগুলো করব। যেমন চাল ধুতে হবে পরিষ্কার করে, চালটাকেও আমাকে ভিজিয়ে রাখতে হবে। আর মতো চিকেন পোলাও না একদম সিম্পলভাবে বানাবো, রিচ ছাড়াই বানাবো। আর এদিকে দেখো আমি হাত ধুয়ে আবার বাসন্তী রাইসটা নিয়ে নিয়েছি সুন্দর করে, একদম বড় বড় চাল। তোমরা গোবিন্দভোগ দিয়ে করতে পারো, আমি বাসন্তী রাইস দিয়ে করছি। সুন্দর করে এটাকে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য। চলো বাকি প্রসেসটা শুরু করি। এখন চালটা ভিজা থাক। এখন আমি দেখো এর উপরে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা কুচি দিয়েছিলাম, তখন মিক্স করেছিলাম। ওপর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সাথে দেবো ঘি দেবো 1.5 চামচের মতন। ঘিটা দিলে কিন্তু পোলোয়ার ফ্লেভারটা বেশ সুন্দর হয়। তোমরা পুরো পিওর ঘি দিয়ে করতে পারো। আমি 1.5 চামচের মতন ঘি দিলাম। এখানে আর ঘি দেবো না। এটা মেল্ট হয়ে গেলে এবারে একটু লবণ দিয়ে দিলাম, যাতে গরম মশলা দেবো যাতে ছিটকে না আসে এদিক সেদিক, তার জন্য এটা প্রোটেকের জন্য লবণটা আমি ইউজ করলাম। তেজপাতা দিলাম, গোটা ধনে একটু দিলাম, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ এবং জিরে আর পানমৌরি দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে ভাজা করে নেব। আর ঘিয়ের ফ্লেভারটা না খুব সুন্দর আসছে। এবার সুন্দর করে নাড়াচাড়া করে জাস্ট ভাজা হয়ে আসবে। তারপরে যে আমি পেঁয়াজটা কেটে রেখেছি সেই পেঁয়াজটা দেবো। তোমরা বেরেস্তা দেওয়ার জন্য এখান থেকে একটু পেঁয়াজটা বের করে নিতে পারো। আমি এখানে 3টে বড় পেঁয়াজ দিয়েছি, খুব সুন্দর করে কুচিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখান থেকেই অল্প একটু পেঁয়াজ ভাজা তুলে নেব বেরেস্তা উপরে গার্নিশিংয়ের জন্য। তোমরা দিতে পারো, না দিতে পারো, কিন্তু দিলে বলে ভালো টেস্টি হয়। এবার সুন্দর করে আমি পেঁয়াজটাকে ঘিয়ের তেলে ভেজে নেব। এটাকে বেশি একদম শুকনো বেরেস্তার মতন ভাজা করব না, মিডিয়াম ভাজা করব। কতটা ভাজা করছি সেটা তোমরা দেখতে পাবে। সুন্দর করে আমি এটাকে ভাজা করে নিচ্ছি। আর অল্প লবণ দেওয়া আছে যেহেতু, তাড়াতাড়ি পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। দেখো কত সুন্দর করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তেল থেকে আলাদা হয়ে গেছে। এইতে আর আমি এতে ভাজবো না। এর উপরে এখান থেকে একটু বেরেস্তার মতন পেঁয়াজ বের করে নেব। তারপরে আমি দেব রসুন পেঁয়াজের পেস্ট। এখানে দেব রসুন আর আদার পেস্টে দেব। পেস্টে দিয়েই এর সাথেই ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 চামচের মতন আমি পেস্টটা দিলাম। তেলের সাথেই দেবো। এখানে টিপস জানাচ্ছি, তখন গ্যাসটা কিন্তু সিম করে দেবে। সিম করে দিলে আদা রসুনের পেঁয়াজটা ভালো করে ভাজা হয়। এতে না হলে আদার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে, তেতো লাগবে। যেন গ্যাসটা সিম করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে পেঁয়াজের সাথে যে পেঁয়াজটা বাকি আছে আর এবং আদা রসুনটা ভালোভাবে পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে হবে, গ্যাসটা কিন্তু সিম রেখেই। এটা একটা দারুণ টিপস। না হলে কিন্তু গ্যাস ফুল করে দিলে আদাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। এবার নাড়াচাড়া করার পরে বাকি যে মশলা আছে, বেশি কিছু মশলা দেবো না। এখানে একটু ধনে পাউডারের দেবো। ধনে পাউডারটা দিয়েও তেলের সাথে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এইবার দেখো পেঁয়াজ আদা রসুনটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখানে। এরপরে এখানে আমি 1 টেবিল স্পুনের মতন ধনে পাউডার দিয়ে দিলাম। 2 চামচও দিতে পারো। দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেব। এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, একটু গোলমরিচের গুঁড়ো তোমরা দিতে পারো। আমি যে গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম, তোমরা চিকেন কষার সময় দিতে পারো। আমি এখন একটু গোলমরিচের গুঁড়ো ধনে পাউডার দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেব। এমন কিছু কষানোর দরকার নেই। এরপরে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। আর গ্যাসটাকে কিন্তু সিম করে রাখবো। দই আছে যেহেতু, এই যে গোলমরিচ আবার একটু বেশি করে দিয়ে দিলাম, যেহেতু লঙ্কা পড়বে না বললো যে একটু ঝাল হলে বেশ টেস্টি আসবে।
এবার দিয়ে ভালো করে আমি মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। তোমরা টমেটো দিতে পারো, আমি টমেটো দিলাম না, যেহেতু সাদা পোলাও করব তার জন্য আমি মানে মশলাটাই বেশি দিলাম না, গরম মশলা দিলাম না। এই যে দেখো চিকেন যে ধনেপাতা কাঁচা লঙ্কা দই দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিল সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা এখানে বোনলেস চিকেনটা নিতে চাইবে, আমিও আজকে চিকেনের পিসটা একটু বড় বড় করেছি। পোলাওতে একটু জল বেশি লাগে আর দিয়ে একটু বানাতে হয়, তাই চিকেনটা একটু বড় করে নিয়েছি। সুন্দর করে আমি একদম এটাকে মিশিয়ে নেব। গ্যাসটাকে একটু মিডিয়াম করতে হবে, না হলে তাড়াতাড়ি লেগে যাবে, দই আছে যেহেতু। আর যতক্ষণ তেলটা ছাড়ছে ততক্ষণ আমাকে চিকেনটা কিন্তু ভালোভাবেই কষাতে হবে। চিকেন থেকে জল আর তেল ছেড়ে গেলে তারপরে আমি উষ্ণ গরম জল এখানে ইউজ করব। চিকেনটাকে সুন্দর করে মিডিয়াম আঁচে কিন্তু পাকাতে হবে, ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, তবেই তো চিকেনের টেস্ট ভালো করে বেরোবে। যেই রান্না করে একটু ধৈর্য সহকারে রান্না করলে কিন্তু সেই রান্নার তরকারির টেস্টটা খুব সুন্দর হয়। দেখো এই রান্না ছাড়া করতে করতে অনেকটা জলও বেরিয়ে এসছে, যেহেতু দই আছে আর ব্রয়লারের তো একটু জল বেরোবেই। এইভাবে আস্তে আস্তে করে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, চাপা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে করে জলটাকে সুন্দর করে শুকিয়ে নেবো। যখন পুরো জল আর তেল একদম আলাদা হয়ে যাবে তখন আমি উষ্ণ গরম জল দেবো। দেখো কত সুন্দর কালার এসে, দেখো তেল জল একদম বেরিয়ে গেছে। এরপরে আর আমি এটাকে গ্যাসটাকে হাই করে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পাশেই আমি গরম জল বসিয়ে দিয়েছি। তোমরা কিন্তু চেষ্টা করবে গরম জল দেওয়ার জন্য, যেহেতু পোলোয়া হবে কিন্তু গরম জলটা দিতে হবে, না হলে কিন্তু তরকারি ঠান্ডা হয়ে গেলে চালটা তখন একটু ধরকিটনা হয়ে যাবে। এই যে আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি, জল দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছ যে ফোটা শুরু হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসে। জলটা তোমরা মেপে দেবে, আমার একটু জলটা বেশি হয়ে গেছিল, তো এই মিডিয়াম জল দেবে। 500 চাল হলে 1 কিলোর মতন জল দেবে, জলটা অনেকটা টানবে, বেশি জল দেবে না, না হয় দুবার একটু জল দেবে চেষ্টা করার জন্য। মানে প্রথমবার যদি বানাচ্ছো তখন একটু অল্প করে জল দেবে, একটা মাপ থাকবে কতটা তোমার চাল আছে সেরকম পরিমাণে জল তোমরা দেবে। আর কালারটা দেখেছো সেই কালার এসছে, জলটা জাস্ট আমি ফুটা শুরু হবে তখন কিন্তু আমি চালটা দেবো। চালটা আমি ভিজিয়ে রেখেছি, আরও একটু জল দিয়ে দিলাম, একবারেই পরিমাণ মতন আমি জল দিলাম। এটাই আমার ভুল হয়ে গেছে, আমি পরে ভয়েস দিচ্ছি তো, তাই এককালীন এতটা জল আমার দেওয়াটা উচিত হয়নি, অনেকটা জল বেশি হয়ে গেছিলো যার জন্য অনেকটা সময় লেগেছে। আর এবারে এটাকে চাপা দিয়ে আমি এটাকে বয়েল করার জন্য রেখে দেবো। তার আগে আমি দিলাম একটু দুধ, 100 গ্রাম দুধ আমি দিলাম, লিকুইড উষ্ণ গরম দুধ এখানে দিলাম, যেহেতু সাদা পোলাও হবে। আর বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, দিয়েই এটাকে ভালো করে ফুটতে রেখে দেবো। যখনই ফুটা হবে শুরু হবে তখন চাল দেব। ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম আর কালারটা দেখেছো সেই এসে। উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু একটু ঝাল ঝাল টাইপের হবে, বেশ মিষ্টি ঝাল হবে, ভালো লাগবে। উপর থেকে আরও একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর বাকি একটু কাঁচা লঙ্কা ধনেপাতা রেখেছি ওটা লাস্টে একদম দেবো গার্নিশিংয়ে, তখন দেখতে পাবে। এটাকে এবার আমি চাপা দিয়ে রেখে দেবো বয়েল হওয়ার জন্য। এবার দেখো এই যে বয়েল হওয়া শুরু হয়ে গেছে। এরপরে আমি যে চালটা ধুয়ে রেখেছি সেই ধোয়া চালটা আমি এখানে দিয়ে দিলাম। তোমরা চিকেনটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে জলটা কমে আসলে তখন চালটা দেবে, তখনও কিন্তু ভাত খুব ঝরঝরে হবে। আর যেহেতু ঘি আছে তো ভাতটা এতটা মানে ঘাটা ঘাটা হবে না, ঝরঝরে হয়ে যাবে। আমি পরিমাণ মতন এখানে চাল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো, হাই ফ্লেমে রেখে দেবো, তাহলে কিন্তু তাড়াতাড়ি ভাতটা বয়েল হওয়া শুরু করে দেবে। যদি গ্যাসটাকে সিম করে দাও তাহলে ভাতটা কিন্তু ঘেটে যাওয়ার চান্স থাকবে। আমি এই যে সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম আর কালারটা দেখেছো সেই কালার এসছে। এবার চলো চাপা দিয়ে এটাকে বয়েল হওয়ার জন্য আমি কিছু সময় রেখে দেবো, তারপরে মাঝে মাঝে ঢাকনা খুলে তোমরা একটু নাড়াচাড়া করে নেবে, কারণ অনেক সময় চাল আবার নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়ে গেছে। উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর উপর থেকে একটু বেরেস্তা দেবো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এটাকে চাপা দিয়ে কিছু সময় রেখে দেবো। এই যে বেরেস্তা দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে আর যে বাকি নিচে একটু রস রস আছে তেল আছে সব মাখা মাখা হয়ে যাবে। ঘিটা দিয়েছি, তো এটাকে দিয়ে কিছু সময় চাপা দিয়ে রেখে দিলেই আজকের আমাদের রেডি হয়ে যাবে চিকেন পোলাও। এটা স্ট্যান্ডিং টাইম রেখে দেবো। এই যে উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আরও টেস্টের জন্য, যেহেতু সাদা চিকেন পোলাও হচ্ছে একটু গোলমরিচ দিলে
দিলে ভালো লাগে। তোমরা উপর থেকে একটু ঘি দিতে পারো, আমি আর ঘি দিলাম না, অনেকটা রিচ হয়ে যাবে, কারণ যেহেতু আমাদের বাড়িতে একটু সুগার আছে তো এত রিচটা সত্যি ভালোই নয়। আর বেশি কিছু মশলাও পড়ে না, একদম সিম্পলভাবে চিকেন পোলাও বানিয়েছি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে আজকের মতন বিদায় নিলাম, পরের ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চিকেন পোলাও খেতে থাকি আর পরিবেশন করে দিলাম একদম গরম গরম চিকেন পোলাও। তাহলে আজকের মতন বিদায় নিলাম, রাধে রাধে।